আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করতে হয়। নিয়ে নিচ্ছি কচুরলতি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি একটু হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কি হয়, রাবারি হয়ে যায়। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই তেলের ভিতরে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, আধা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই যে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা ধনিয়া বাটা। এবার মশলাটাকে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটাকে আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিগুলোকে দিয়ে এবার চিংড়ি মাছের সাথে আর মশলার সাথে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কচুরলতি থেকে পানি বের হয়েছে। এবার এই পানিটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিব নেড়ে। তো শুকিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে, মশলাটা সুন্দর লতিটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। কচুরলতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই অল্প করেই পানি দিলাম। এবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। দেখুন রান্নাটা আমার কেমন পর্যায়ে চলে এসছে দেখে নিই। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। দেখুন দেখে নিই কচুরলতিটা সিদ্ধ হয়েছে কিনা। কচুরলতিটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন লতিগুলো ভেঙে গলে যায়নি, আস্তেও হয়ে আছে, আবার সিদ্ধও হয়ে গিয়েছে। তা আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।